দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানে কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলোতে কি কি প্রধান প্রধান শিরোনাম হয়েছে। এই মুহূর্তে প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই শিরোনাম করেছে শিশু হাসপাতালে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। আগুনে পুড়েছে রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র। তবে গতকাল শুক্রবার দুপুরে এই আগুন হাসপাতালের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এবং নিচে রয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নেই বললেন প্রধানমন্ত্রী। এবং পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি, শিশু হাসপাতালে গতকাল আগুন লাগলে আতঙ্কে রোগীদের নিয়ে স্বজনদের ছোটাছুটি, তার একটি ছবি এখানে প্রকাশ করা হয়েছে। এবং নিচে রয়েছে সিন্ডিকেটকে খাচ্ছে শ্রমবাজার, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি। এজেন্সিগুলোর কারণে আবার বন্ধের পথে শ্রমবাজার, আগামী 31 মের পর কোনো কর্মী নেবে না মালয়েশিয়া। এবং তার পাশে রয়েছে ইসরায়েলের মুখরক্ষার হামলার ক্ষয়ক্ষতির কোনো চিত্র স্পষ্ট নয়। ইস্পাহান হামলার পাল্টা কিছু করবে না ইরান। এবং নিচে রয়েছে আন্দোলন পুনর্বিন্যাস চায় বিএনপির শরিকরা, কৌশল নিয়ে পর্যালোচনা। মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্ব, দুর্বলতা খুঁজে মেরামত দরকার বলছে বিএনপি। এবং নিচে রয়েছে প্রথম দফায় ভোট পড়ল 60%। পশ্চিমবঙ্গের 3 আসনের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে বিক্ষিপ্ত সংঘাত ও উত্তেজনা। এবং তার পাশে দেখতে পাচ্ছি মালয়েশিয়ায় শোষিত বাংলাদেশি শ্রমিকরা বলছেন জাতিসংঘ এবং জলদস্যুর হামলা রোধে গার্ডিয়ান, এমভি আবদুল্লার ঘটনায় শিক্ষা, স্যাটেলাইট প্রযুক্তিতে কেএসআরএম এর 25 জাহাজ। এবং তার পাশে রয়েছে তীব্রতা প্রবাহ, সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট। এবং নিচে রয়েছে বুয়েট শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে অনড়। দর্শক, ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে গায়েব 3221 কোটি টাকা, বিলিংয়ের 98% আদায়ের দাবি ঢাকা ওয়াসার। বিলিংয়ের দুর্বলতা ও চুরির কারণে ঢাকা ওয়াসার ব্যাপক পরিমাণ রাজস্ব খোয়া যাচ্ছে, সাবেক চেয়ারম্যান ঢাকা ওয়াসা বোর্ড। এবং নিচে রয়েছে অনেক ক্ষেত্রে গাণিতিক হিসাবের সঙ্গে বাস্তবতার মিল থাকে না, তবে রাজস্ব ব্যবস্থাপনায় সামান্য অনিয়ম ও দুর্নীতি রয়েছে, যা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাণিজ্য ব্যবস্থাপক ঢাকা ওয়াসা। এবং পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি, শিশু হাসপাতালের আইসিইউতে আগুন লাগার পর সন্তানকে নিয়ে বেরিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়েন এক বাবা, তার একটি ছবি এখানে প্রকাশ করা হয়েছে। এবং তার নিচে রয়েছে শিশু হাসপাতালের আইসিইউতে আগুন, 5 সদস্যের তদন্ত কমিটি। ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ইসরায়েলের টার্গেট ইস্পাহানের পারমাণবিক স্থাপনা। নির্বিঘ্নে মাঠ ছাড়তে নারাজ এমপি মন্ত্রীরা, স্বজনরা। লিফলেট বিতরণ করবে বিএনপি, উপজেলা পরিষদ নির্বাচন। এবং পাশে রয়েছে সারা দেশে 72 ঘন্টায় হিট অ্যালার্ট জারি, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি। প্রকৌশলীকে চাপা দিয়ে নিম্নমুখী যাত্রা অব্যাহত, বিপর্যস্ত ব্যাংক খাত, খেলাপি ঋণ 8% থেকে বেড়ে 9, প্রভিশন ঘাটতি 11,000 কোটি থেকে বেড়ে 20,000 কোটি টাকা। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জয়কণ্ঠ।
জনকণ্ঠ প্রথমে শিরোনাম করেছে 3 দিনের হিট অ্যালার্ট। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 41.3 ডিগ্রি, আরও বাড়বে তাপমাত্রা। জনজীবন বিপর্যস্ত, বাড়ছে লোডশেডিং, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তা। এবং নিচে রয়েছে মাঠ ছাড়তে গড়িমসি মন্ত্রী এমপির স্বজনদের। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তে উল্লসিত তৃণমূল নেতারা। জাতীয় পতাকার নকশার শিব নারায়ণ আর নেই। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে 30,000 টাকা করার প্রস্তাব। পাশে রয়েছে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির, মৃত 34,000 ছাড়ালো। পাশে রয়েছে উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত এবং প্রাইভেট পড়িয়ে মাসে আয় 10 লাখ, ভিকারুন্নেসার শিক্ষকদের ফের কোচিং বাণিজ্য। এবং তার পাশে দেখতে পাচ্ছি ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন এবং 28,000 হজযাত্রীর মুজদালিফা গমন অনিশ্চিত, ধর্ম মন্ত্রণালয় ও সৌদি কর্তৃপক্ষের গাফিলতি। এবং নিচে রয়েছে রহস্যজনকভাবে উধাও নাথান বমের স্ত্রী, যোগ দেননি লালমনিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমে শিরোনাম করেছে হিট অ্যালার্ট, স্কুল বন্ধ চান অভিভাবকেরা, 26 দিন পর কাল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। নিভল 1 ঘন্টায়, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলছে ফায়ার সার্ভিস। স্বজনরা রোগীদের উদ্ধার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং তার পাশে রয়েছে সারা দেশে 72 ঘন্টায় হিট অ্যালার্ট জারি, দাবদাহে বিপর্যস্ত জনজীবন। এবং তার পাশে রয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি বললেন প্রধানমন্ত্রী। বিএনপির ভাগ্য ভালো, আমরা ক্ষমতায়, তাই কথা বলতে পারছে। এবং নিচে রয়েছে ভারতে প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, ভোট পড়েছে 60%। ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে 2 শ্রমিককে পিটিয়ে হত্যা, পুলিশের উপর হামলা, স্কুলে ভাঙচুর, ওসি সহ আহত 14। ঈদের পর তেল, আটা, পেঁয়াজের দাম বেড়েছে, ঈশ্বর দিতে যুবক নেতাকে কুপিয়ে হত্যা। দর্শকের বন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে জানার ছিল যে বর্তমানে আমরা দেখেছি প্রচণ্ড তাপদাহে পড়ছে দেশ। কাল আমরা দেখেছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত ছিল চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় সুস্থ থাকতে হলে কোন কোন বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত, আপনি কি পরামর্শ দিবেন? তাপমাত্রা যখন বেড়ে যায় তখন যে ঘটনাটা ঘটে মানব শরীরে, যে মানব শরীরেরও তাপমাত্রা বেড়ে যায়। তখন শরীর থেকে দরকারি পানি এবং আমাদের শরীরের যে দরকারি লবণ এটা বেরিয়ে যায়, যার ফলে আমাদের শরীরে ভিতরে যে ইন্টারনাল যে ভারসাম্যটা এটা নষ্ট হয়ে যায়। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, যার ফলে খুব সহজেই মানুষজন নানা রকম রোগে আক্রান্ত হতে পারেন এবং আক্রান্ত হচ্ছেন। যে আপনি দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে জ্বর, ডায়রিয়া, জন্ডিস এগুলি একটু বেড়ে গিয়েছে। জি, বর্তমানে তো আমরা দেখছি যে জ্বর, ডায়রিয়া রোগীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। তো এমন অবস্থায় আমাদের করণীয় কি? না, আবার প্রশ্নটা বুঝিনি, আবার আবার বলুন। বর্তমানে আমরা দেখছি যে হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংখ্যা এবং জ্বর, পাশাপাশি হিট ও স্ট্রোকের রোগীগুলো বেড়ে গেছে তুলনামূলকভাবে। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রাথমিকভাবে করণীয় কি? আমাদের করণীয় হলো যে আমরা আসলে যখন শরীর থেকে যখন খুব বেশি পানি বেরিয়ে যায়, আমরা যখন তৃষ্ণার্ত হয়ে যাই, তখন আমরা আসলে যে তরল খাবারটা বা যে পানিটা গ্রহণ করি, এই পানিটার যেন উৎসটা যেন ভালো হয়। মানে আমি বলতে চাচ্ছি যে বিশুদ্ধ তরল গ্রহণ করতে হবে এবং পাশাপাশি ইলেকট্রোলাইট
লবণ আছে, এমন জুস, এগুলো বেশি বেশি খাওয়া উচিত। ঘর থেকে না বের হয়ে ঠান্ডা জায়গায় অবস্থান করাটাই এই গরমের সময় বুদ্ধিমানের কাজ হবে। এবং আমি এটাই উপদেশ দেব যে প্রচুর পরিমাণে বিশুদ্ধ তরল গ্রহণ করুন, এবং ডাবের পানি বা অন্যান্য ফলের জুস এগুলো গ্রহণ করুন, যাতে করে শরীরের ভিতর তরল পানি এবং আমাদের যে দরকারি লবণ, এটার একটা ভারসাম্য বজায় থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার সারওয়া জাহান জুয়েল, কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।